very much powerful. সিনিয়র আইনজীবী এ.জে. মোহাম্মদ আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুপ্রিম কোর্ট মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, যেখানে মরহুমের দীর্ঘদিনের সহকর্মী ছাড়াও অংশ নেন বিএনপির সিনিয়র নেতারা। শুধু বিচারকদের স্বাধীনতা নয়, পুরো বিচার বিভাগে স্বাধীনতা প্রয়োজন বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। ইনজাস্টিস খায়রুলকের মতো তারা বাঞ্চ অফ ইনজাস্টিস এখানে ছিল, তারা তাদেরকে বিচার কি শপথবদ্ধ রাজনীতিবিদ হিসেবে পরিচয় দিতে খুশি হতেন। তারা তো এই জুডিশিয়ারিটাকে কলুষিত করেছে, তারা এই জুডিশিয়ারিটাকে নষ্ট করেছে। এইটা একটা সুযোগ আছে। আমি মাননীয় চিফ জাস্টিসকে অনুরোধ করব, আপনি তাদেরকে ক্লিন করুন, এটা আপনার দায়িত্ব, আমরা আপনাদেরকে সমর্থন করব। প্রধান অতিথির বক্তব্যে সংস্কার আর নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। বলেন, প্রতিদিন নতুন নতুন সংস্কারের লিস্ট তৈরি করে পরিস্থিতি জটিল করা হচ্ছে। এখন তো আমরা ফ্যাসিবাদী আমলাদের দ্বারাই পরিচালিত হচ্ছি। সেক্রেটারিয়েটে আমলারা 90% আপনার ফ্যাসিবাদের দোষর। সংস্কার কোনটা হতে হতে আপনার 5 বছর 10 বছরও লাগতে পারে, এটা তো চলমান। তাহলে নির্বাচন 10 বছর হবে না। তো তাহলে অনির্দিষ্ট অনিশ্চিত একটা অন্তর্বর্তী সরকার, এটা কি দেশের মানুষের জন্য কোনো উপকারে আসবে? কথা বলেন মিয়ানমার সীমান্তে মানবিক করিডর প্রসঙ্গে। বলেন, ভিন্ন দেশের সাথে কিছু করতে হলে জনগণ আর রাজনৈতিক দলগুলোর সাথে মিলেই করতে হবে। দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন তিনি অনেক কথা বলছেন, তার মধ্যে একটা কথা গতকাল বলেছেন যে সে যেই থাক ইসের পাশে, বর্ডারের পাশে, তার সঙ্গে আমাদের আলোচনা করতে হবে। তো তার সঙ্গে আলোচনা করতে পারেন, আর দেশের মানুষের জনগণের সঙ্গে আলোচনা করতে পারেন না। দয়া করে বাংলাদেশের মানুষকে আন্ডারস্টিমেট করবেন না। এখানে কিছু কিছু পণ্ডিত, আপনার একাডেমিশিয়ান সবাইকে বসে যদি মনে করেন যে ইম্পোজ করে দিতে পারবেন কোনো কিছু যেটা এই দেশের মানুষের পক্ষে যাবে না, সেটা কোনোদিনই করতে পারবেন না। যে কোনো সময় যে দেশ অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। কারণ আমরা তো ক্ষমতার জন্যই রাজনীতি করি। কারণ আমাদের যে গঠনতন্ত্র, আমাদের যে আপনার ঘোষণাপত্র, সবখানে তো পরিষ্কার করে বলাই আছে যে আমরা জনগণের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকারে যেতে চাই এবং আমাদের যে ম্যানিফেস্টো সেগুলোকে আমরা কাজ করতে চাই। তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসায় মানুষের মাঝে যে উচ্ছ্বাস দেখা গেছে, তাতেই প্রমাণ হয় বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, তার হাতেই দেশ নিরাপদ। এবং গোটা জাতি আজকে নতুন করে আলো দেখছে। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।